খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে খবর রাখছেন সহকর্মী শফিক আহমেদ। খালেদা জিয়ার গুলশান বাসভবনের সামনে আছেন তিনি, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। শফিক, গুলশান বাসভবনের সামনে দলের নেতাকর্মীদের উপস্থিতি এখন কেমন, তারা কি বলছেন এবং খালেদা জিয়া কখন বের হবেন বাসা থেকে? আফসানা শাওন, আপনি দিনের শুরু থেকে যদি দেখেন যে বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়ার ভাড়া বাসা এই ফিরোজার সামনে সকাল থেকে নেতাকর্মীদের তেমন একটি ভিড় ছিল না, তবে বিকেল নাগাদ এই ভিড় বাড়ছে। অর্থাৎ দলের পক্ষ থেকে যদিও নির্দেশনা দেওয়া হয়েছিল যে নেতাকর্মীদের ভিড় না করতে, তারা ফুটপাত অর্থাৎ যান চলাচল বা সাধারণ মানুষের চলাচলের জন্য কোনো ধরনের বিঘ্ন তৈরি না হয়, সেটি দলীয় নির্দেশনা বিএনপির পক্ষ থেকে গতকাল দেওয়া হয়েছিল। কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে বিএনপি চেয়ারপারসনের এই বাসভবনের সামনে নেতাকর্মীদের যেমন ভিড় আছে, তেমনি একই রকমভাবে বিএনপি চেয়ারপারসনের এই কার্যালয়ের ভেতরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি এসেছেন, তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং তিনি জানিয়েছেন যে 7টা নাগাদ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ একবার তারা অর্থাৎ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এবং এভার কেয়ার হাসপাতালের যার তত্ত্বাবধানে অর্থাৎ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে যে চিকিৎসা হয়েছে, সেই চিকিৎসকরা মিলে যাদের মধ্যে 6 জন চিকিৎসক আজ বেগম খালেদা জিয়ার সাথে লন্ডনের উদ্দেশ্যে অর্থাৎ কাতারের আমিরের পাঠানো সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যাবেন। তবে একই রকম ভাবে আমরা এও জানতে পেরেছি বিএনপি চেয়ারপারসনের শুধু ব্যক্তিগত সহকারী আব্দুল সাত্তার নন, তার সাথে মোট 23 জন এরই মধ্যে তারা যাওয়ার জন্য যে প্রস্তুতি, সবশেষ প্রস্তুতি নিচ্ছেন। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া শুধু 2018 সালের 8 ফেব্রুয়ারি এই বাসা থেকেই তিনি পায়ে হেঁটে গাড়িতে করেই তিনি গিয়েছিলেন আলিয়া মাদ্রাসা মাঠে তার নামে যে মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা শুনানিতে অংশ নিতে। তিনি সেই শুনানিতে অংশ নেওয়ার পর এরপর তাকে দণ্ড দেওয়া হয় 5 বছর, সেই দণ্ড বাড়িয়ে আবারও সেই দণ্ড তার 5 থেকে 10 বছর করা হয়েছিল। তবে সেই দণ্ডিত হওয়ার পর তিনি সাবেক পুরাতন কেন্দ্রীয় কারাগার নাজিমুদ্দিন রোডের সেই কারাগারে অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়ার চিকিৎসা পরবর্তী সময় কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আমরা দেখেছি সেই সময় যে পিজি হাসপাতালে, সাবেক পিজি হাসপাতালে তার চিকিৎসা চলে। কিন্তু সেই চিকিৎসার তারা উন্নত চিকিৎসা, তার যে যথাযথ চিকিৎসা সেটি সেই সময় হয়নি বলে তার চিকিৎসকরা বিভিন্ন সময় বলেছেন এবং তার যে ধরনের রোগ, যে ধরনের তার পরিস্থিতি, সেই রোগগুলোর চিকিৎসার জন্য তার সর্বশেষ তিনি 2017 সালে লন্ডনেই চিকিৎসা শেষে দেশে এসেছিলেন এবং তারপর কারাগার এবং কারাগারে অসুস্থ হয়ে পড়া, একই রকম ভাবে কারাগার থেকে তিনি আবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা এবং কারামুক্তির পর আমরা দেখেছি যে 2018 সালের পর থেকে বিএনপির নেতাকর্মীরা, বিএনপির পক্ষ থেকে তার পরিবারের, বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে কয়েক দফায় লিখিত এবং মৌখিকভাবে আবেদন জানালেও সরকারের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য, উন্নত দেশে যাওয়ার জন্য অনুমতি দেয়নি। সবশেষ 2020 সালের 25শে মার্চ যখন করোনা মহামারী আকার ধারণ করে, তখন সরকারের পক্ষ থেকে নির্বাহী আদেশে 2টি শর্ত দিয়ে, অর্থাৎ প্রথম শর্ত বেগম খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না এবং এই বাসায় থেকে তাকে চিকিৎসা নিতে হবে। এরকম পরিস্থিতিতে বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে এই 2 শর্ত সাপেক্ষে তাকে বাসায় থাকার অনুমতি দেয় সরকার এবং সে তারপর থেকে বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন এভার কেয়ার হাসপাতালে এবং এই সময়ের মধ্যে তার অনেকগুলো গুরুতর রোগ যেগুলো আগে পূর্বেও ছিল এবং নতুন করে তার শরীরের মধ্যে বেশ কিছু রোগের উপসর্গ দেখা দেয়, যার সবশেষ আমরা দেখেছি তার শরীরে লিভার সিরোসিস যে একটি ভয়াবহ রোগ, সেটি তার শরীরে শনাক্ত হয়। এই রোগ শনাক্তের পর মূলত বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা মেডিকেল বোর্ডের সদস্যরা, চিকিৎসকরা, তারা বলছেন যে খালেদা জিয়াকে উন্নত দেশে উন্নত চিকিৎসার জন্য না নেওয়া গেলে তার আসলে শেষ পর্যন্ত তাকে সুস্থ করা সম্ভব নয়। এই বিষয়ে সে সময় তার রক্তক্ষরণ বন্ধ করতে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকজন চিকিৎসক এসেছিলেন এবং পুরো চিকিৎসা ব্যবস্থাপনার যিনি সমন্বয় করছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মী ডাক্তার জুবাইদা রহমান, তার তত্ত্বাবধানেই এই চিকিৎসা চলেছে এবং সেই লন্ডনে তারা বসবাস করছেন। 1/11 পর সেই নির্যাতনের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন এবং লন্ডনে খালেদা জিয়ার এই যাওয়ার মধ্যে দিয়ে প্রথমত চিকিৎসা, তারপর তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা হবে এই সফরের মধ্যে, এই চিকিৎসার উপলক্ষে। তবে লন্ডনে তার চিকিৎসা কতটুকু হবে সে বিষয়ে এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই, কারণ ডাক্তার এজেডএম জাহিদ
হোসেন যেটি বলেছেন যে তার চিকিৎসা লন্ডন ক্লিনিকে, মূলত লন্ডন ক্লিনিকে তার চিকিৎসার বিষয়টি চাইতেও আমরা বলতে পারি যে দীর্ঘ সময় তিনি যেহেতু বিমানের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে, তিনি কাতার আমিরের দেয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যাবেন, কিন্তু সেই আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে যাওয়ার মধ্য দিয়ে তার পরবর্তী সময় এই দীর্ঘ সময় পৌঁছার পর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন সেটি পরীক্ষা নিরীক্ষার পর যদি লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা এবং বিশেষ করে যিনি এই পুরো বেগম খালেদা জিয়ার পুরো চিকিৎসার যিনি সমন্বয় করেছেন, প্রধান দায়িত্ব পালন করেছেন ডাক্তার জোবাইদা রহমান, তিনি যদি সমস্ত রিপোর্ট দেখে যদি মনে করেন যে তিনি খানিকটা সময় বাসায় পরিবারের সদস্যদের সাথে থাকতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা কিংস্টনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় কিছুদিন থাকার পর চিকিৎসকদের পরামর্শে এবং পরবর্তী চিকিৎসার জন্য, যেটি এর আগেও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জর্জ ক্রিস্টোফার এবং হামিদ বিন সহ সবাই যারা এসেছিলেন তারা বলেছিলেন, সেই সময় লিখিতভাবে দিয়েছিলেন যে বেগম খালেদা জিয়াকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আবার দেশে ফিরে নিয়ে আসা সম্ভব। তার মধ্যে পার হয়ে গেছে 4 বছর। এখন এই পর্যায়ে এসে বেগম খালেদা জিয়ার যারা চিকিৎসার সাথে জড়িত, বিশেষ করে দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন, তারা নিশ্চয়ই সেই বিষয়গুলো দেখবেন